আমরা জানি আমাদের রবকে। আল্লাহ। ঘুমায় গেছেন কি আপনারা? জুড়ে বলেন আমাদের রবকে। আল্লাহ। আরো জুড়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব। রব বলা হয় যিনি লালন পালন করে, তাকে বলে রব। আমাদের লালন পালন কর্তা আল্লাহ, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে নিয়ামত দেন। এই দৃষ্টিকোণ থেকে আমাদের রবকে জুড়ে বলেন আল্লাহ। অপরদিকে দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তানকে একটা মা গর্ভে ধারণ করে 10 মাস, প্রায় 1 বছর। গর্ভে ধারণ করার পর ওই সন্তানটা যখন দুনিয়াতে আগমন করে, দীর্ঘ একটা সময় 20 বছর যাবত মা এবং বাবা ওই সন্তানের পিছনে শ্রম দেয়, কষ্ট করে লালন পালন করে। ওই দৃষ্টিকোণ থেকে মা এবং বাবাকেও রব বলা হয়। কি বলা হয়? তিনি বলেন কি বলা হয়? রব বলা হয়। লালন পালন করেন এই জন্য। পৃথিবীর মধ্যে যত সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক, বউর সাথে সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, সহপাঠীদের সাথে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, দুনিয়ার মধ্যে যত সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যদি স্বার্থে আঘাত লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। ঠিক না ঠিক? জুড়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু মা বাবা এমন এক সম্পর্ক তাদের সাথে আমার। কোন মা কোন বাবা তার সন্তানকে স্বার্থ সিদ্ধির জন্য, কোন মা এবং বাবা তার সন্তানকে সন্তান বড় হইয়া আমাকে রুজি করে খাওয়াবে এই উদ্দেশ্যে খোদার কসম কোন মা বাবা তার সন্তানকে লালন পালন করে না। ঠিক কিনা? আপনারা যদি বলেন যে না হুজুর, মা বাবা তো সন্তানের ইনকাম কামাই খাওয়ার লাগে লালন পালন করে, তাহলে আমি বলবো আপনাকে অনেক মা বাবা আছে তাদের সন্তান অঙ্গ প্রতিবন্ধী আছে না নাই? বলেন বলেন আছে না নাই? আচ্ছা, এই প্রতিবন্ধী সন্তান কি বড় হইয়া খাওয়াইতে পারবো? রুজুকের কথা বলেন, খাওয়াতে পারবে? এই সন্তানকে মা বাবা কেন পালে? তার মানে কি বোঝা গেল? কোন মা এবং বাবা তার সন্তানকে এই উদ্দেশ্যে লালন পালন করে না, এই উদ্দেশ্যে স্নেহ করে না, এই উদ্দেশ্যে মহব্বত করে না যে আমার সন্তান একদিন বড় হবে, আমার সন্তান একদিন চাকরিজীবী হবে, আমার সন্তান একদিন মোটা অঙ্কের ইনকাম করবে আর ওইখান থেকে আমি আরামে বলবে আর খামু। এই চিন্তা নিয়ে কোন মা এবং বাবা তার সন্তানকে লালন পালন করে না। কথা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে একটা বাস্তবমুখী ঘটনা শোনাই, যেটা কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে ঘটেছে। বাবার বড় ইচ্ছা, আমার যদি একটা সন্তান হয় এই সন্তানকে বড় শিক্ষিত বানাবো। স্ত্রীর সাথে কথা কয়, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটাকে আমরা একজন বড় শিক্ষিত মানুষ বানাবো। পরামর্শ করছে স্ত্রীর সাথে স্বামী। হ্যাঁ, কোনজন রাজি, আমাদের সন্তানকে আমরা বড় একজন শিক্ষিত মানুষ বানাবো, লেখাপড়া করা। কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর বাবা ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। সন্তান এখনো দুনিয়াতে আসছে? আসছে? আসে না, এখনো মায়ের গর্ভে। মা তো টেনশনে পড়ে গেছে, স্বামী দুনিয়ার থেকে চলে গেল, চলবো কিভাবে, খাবো কি, সন্তান দুনিয়াতে আসলে তাকেই বা কিভাবে আমি লেখাপড়া করাবো। আমার স্বামীর তো উদ্দেশ্য ছিল বড় নেক উদ্দেশ্য, আমার সন্তান বড় হলে আমার সন্তানকে বড় শিক্ষিত মানুষ বানাবো, কিন্তু আমার স্বামী তো দুনিয়ার থেকে চলে গেল, তার আশা তো পূরণ হলো না। এই কথা স্মরণ করে করে স্ত্রী সবসময় কাঁদে। যখন সন্তান দুনিয়াতে আগমন করলো, মা মানুষের বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে, রান্না বান্না কইরা দেয়, মানুষের ঘর মুছা দেয়, প্লেট পরিষ্কার কইরা দেয়, এই কাজ কইরা নিজের জীবন চালায় আর সন্তানকে লালন পালন করে। সন্তানের বয়স যখন 5 থেকে 6, মা জিদ করে বসছে, আমার স্বামীর ইচ্ছা আমার সন্তানকে শিক্ষিত বানাবো, আমি যত কষ্ট করেই হোক আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো, লেখাপড়া করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে মা তার সন্তানকে ভর্তি করে দিয়েছে স্কুলে। কোন জায়গায় করছে? জোরে বলেন স্কুলে। ভাই মাইকে শব্দ করে দেন, এরকম কেমন জানি একটা আওয়াজ করে। সন্তানকে স্কুলে ভর্তি করায় দিচ্ছে।
সন্তানকে অনেক মহব্বত করে মা। সন্তান প্রতিদিন স্কুলে যায়, মা মানুষের বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে। মা যখন বিকাল বেলা বাড়ি ফিরে, মা বাজার থেকে সন্তানের জন্য বিভিন্ন ধরনের খানা নিয়ে আসে, ফল নিয়ে আসে, আপেল নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, ডিম নিয়ে আসে সন্তানকে খাওয়ানোর জন্য। মা চিন্তা করে আমার সন্তান শিক্ষিত হবে, আমার সন্তান ডক্টর হবে, বড় শিক্ষিত মানুষ হিসাবে গড়ে উঠবে। আমার সন্তানকে যদি ভালো মন্দ না খাওয়াই, আমার সন্তানের মেধা ভালো হবে না, আমার সন্তানের স্মৃতিশক্তি ভালো হবে না। ভালো জিনিস খাওয়াই তুই। মা কষ্ট করে মানুষের বাড়ি দুয়ার কাজ করে সন্তানকে লেখাপড়া শিখায়। সন্তান যখন লেখাপড়া করতেছে, একটা সময় সন্তান বড় হয়ে গেছে। সন্তানের যখন মেট্রিক পরীক্ষার সময় হলো, 10 বছর পরে, এবার স্কুলের স্যার সন্তানকে জানায় দিছে, রে বাবা তোমার মাকে গিয়া বলবা পরীক্ষার ফি দেওয়ার জন্য 2000 টাকা। জুড়ে কোন কত হাজার? আরো জুড়ে বলেন কয় হাজার? সন্তান এবার টেনশনে পড়ে গেল, আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করে, আমার মা কত কষ্ট করে আমারে খাওয়ায়, মানুষের বাড়ি কাজ করে, তিন বেলা ঠিক মতো আমরা খেতে পারি না। আমার মাকে গিয়া যদি বলি, মা স্যার তো বলেছে পরীক্ষার ফি দেওয়ার জন্য 2000 টাকা, কোথার থেকে আমার মা দিবে? সন্তান এবার টেনশনে পড়ে গেছে। স্কুল থেকে বাড়িতে যাবে, সামনে তার পাও গোসর হয় না। সন্তান কিভাবে মার কাছে গিয়া বলবে, মা গো আমাকে তুমি 2000 টাকা দাও পরীক্ষার ফি দেওয়ার জন্য? সন্তান ভাবে, আর মনে হয় আমার পরীক্ষা দেওয়া হবে না, আর মনে হয় শিক্ষিত হওয়া সম্ভব হবে না, সামনে অগ্রসর হওয়া যাবে না, মার কাছে তো এই কথা বলা সম্ভব না, মা পরীক্ষার ফি দেও। কত কষ্ট করে চলি আমরা, আমার মা কত কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে করে আমি সন্তানকে এই পর্যন্ত লেখাপড়া শিখিয়েছে। সন্তান চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা। যখন মায়ের সামনে চলে গেল, মা সন্তানের চেহারার দিকে তাকায়া সন্তানকে বলে, বাবা কি টেনশন তোর, তোর কেন মনটা খারাপ? মন যদি খারাপ থাকে চেহারার মধ্যে পয়সা উঠে কি উঠে না? সন্তান মার চেহারা দেখে বুঝে ফেলছে সন্তানের মনের মধ্যে কোনো একটা গন্ডগোল চলতেছে। সন্তান তো বলতে চায় না, মা স্যার তো বলেছে পরীক্ষার ফি দেওয়ার জন্য 2000 টাকা। সন্তান বলে না। মা বলতেছে সন্তানকে, বাবা খুলে বল কি সমস্যা? কেউ তোরে মারছে নাকি রে বাবা? কেউ তোরে গালি দিছে নাকি? নাকি কেউ তোরে এতিম বইলা গালি দিছে? আমি মারে বল, কারণ যেই বাচ্চাগুলা এতিম হয় এদের দাম সমাজের মধ্যে থাকে না, এদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না। কথা ঠিক না বেটি? এতিমদেরকে মানুষ মূল্যায়ন করে না। মা বলে, সন্তান কেউ কি তোকে কষ্ট দিয়েছে নাকি বাবা? মার কাছে খুলে বল। সন্তান এবার মা যখন ফিরাফিরি শুরু করে দিয়েছে, এবার সন্তান মাকে বলে, মা পরীক্ষার ফি দেওয়ার জন্য স্যার বলেছে 2000 টাকা দেওয়ার জন্য। যখন এই সব কথা বললো সন্তান, এবার মা একটা মুচকি হাসি দিয়া বলে, রে বাবা মাত্র 2000 টাকার ব্যাপার, এই কথা বলতে বুঝি এত কষ্ট, এত চিন্তা ভাবনা করা লাগে নাকি? আমি মা সবসময় তুই সন্তানের জন্য আমি টাকা তোর জন্য সবসময় সঞ্চয় করে রাখি। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাকে মা সন্তানকে টাকা বের করে দিয়েছে, তোর লইয়া যা ফিস নিয়ে দে। সন্তান এবার মারে সন্দেহ করে দিয়েছে, মা তুমি তো মানুষের বাড়ি কাজ করো, 1 কেজি, আধা কেজি, 1.5 কেজি করে চাল কিনে নিয়ে আসো, টাকা নাই চললো, একসাথে তুমি 2000 টাকা পাইলা কই? চুরি করছো নাকি ডাকাতি করছো, নাকি কারোর সাথে অবৈধ সম্পর্ক করে তুমি আমার জন্য টাকা এনেছো? জবাব দাও। যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে আমি সন্তান তোমার টাকা নিব না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এমন মুত্তাকি সন্তান বুঝতেছে। যখন মাকে সন্তান সন্দেহ করলো, মার চোখ দিয়ে পানি চলতে শুরু করেছে। মা বলতেছে, বাবা তুই বুঝি আমি মাকে সন্দেহ করিস রে বাবা? কত কষ্ট করে এই পর্যন্ত ধরে নিয়ে আসলাম, তোর
জন্মের আগে তোর বাবা দুনিয়া থেকে চলে গেল, বিদায় নিল, কবরের বাসিন্দা হয়ে গেল। এই পর্যন্ত সততার সাথে মানুষের বাড়ি কাজ করে তুই সন্তানকে লেখাপড়া শিখাই, কিন্তু বাবা আজকে তুই আমাকে সন্দেহ করে আমার দিয়ে অপবাদ দিলি, আমি কি অবৈধ কাজ করছি? তাহলে শোন, কোথার থেকে টাকা এনেছি? আমার স্বামীর কথা মনে আছে, তোর বাবা তোর জন্মের আগে তোর বাবার বড় ইচ্ছে ছিল তোকে শিক্ষিত বানাবে, বড় মানুষ বানাবে, তা আমি মানুষ হিসাবে দেখতে চাই। এই জন্য আমি তোর স্কুলে ভর্তি করাইছি শিক্ষিত বানানোর জন্য। যেই দিন তোকে আমি ওই স্কুলের মধ্যে ভর্তি করে এসেছিলাম, তোর স্যারকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার আমার সন্তানের কি কখনো এমন সময় আসবে যেই সময়টাতে আমার সন্তানের মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে? তখন তোর স্যার বলেছিল, হ্যাঁ আপনার সন্তান যখন এসএসসি পরীক্ষা দিবে তখন আপনার সন্তানের মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে, ফি দিতে হবে, তখন টাকা লাগবে। ওই যে স্যার আমাকে বলেছিল, ওই কথাটা আমার মগজের মধ্যে ঢুকায় রাখছি। প্রতিদিন যখন আমি কাজ করি, বিকাল যখন হয়ে যায়, আমাকে যখন বেতন দেওয়া হয়, টাকা দেওয়া হয়, বাজারে যাই, চাল কিনি, ডাল কিনি, আমাদের খাবারের জন্য বাজার করি। বাজার করার সময় প্রতিদিন তোর জন্য আমি হয়তো আপেল আনতাম, নাইলে আঙ্গুর আনতাম, নাইলে ডিম কিনে নিয়ে আনতাম। কথা ঠিক নিয়ে আগে সন্তান বলে ঠিকই আছে বাবা। প্রথম যখন তোর জন্য আমি এগুলো আনতাম, একটা আনতাম, দুইটা আনতাম না, শুধু তোর জন্য। একদিন তুই আমার সাথে রাগ করলি, না শুধু আমার জন্য কেন আনো, তোমার জন্য কেন আনো না? তোমার জন্য যদি না আমি একটা আনো তাইলে আমি খাবো না, তুমিও খেতে হবে, তবেই আমি খাবো, নাইলে খাবো না। ওই দিন তোর পিড়াপিড়ির কারণে আমি বাজার থেকে যখন ডিম কিনতাম, দুইটা কিনতাম। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? দুইটা কিনতাম। যখন আপেল কিনতাম, দুইটা কিনতাম, দুইটাই আনতাম, একটা করে খাওয়াইতাম, আরেকটা তোর সামনে রাখতাম, আমি বুঝাইতাম, আমিও খাইছি, কিন্তু আমি খাইতাম না। তাইলে না কি করতা? ওই যে একটা ডিম তুলে খাওয়ায়া, যে একটা ডিম অবশিষ্ট রয়ে যেত, পরের দিন যখন বাজারে যাইতাম, দোকানদারকে ওই একটা ডিম ফিরাইয়া দিয়া আমি টাকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। এভাবে টাকা জমা করি করি তুই সন্তানের জন্য টাকা জমা করে দিয়ে, সন্তান আজকে তোর জন্য আমি টাকা জমা করেছি, শুধুমাত্র 2000 না, আরো টাকা আমার কাছে আছে। আমি মার চিন্তা হলো, কখন জানি আমার সন্তানের টাকা লাগে, কখন জানি আমার সন্তান আইসা বলে, মা আমার টাকা লাগবে। আমি যদি না দিতে পারি তোর মন ভেঙে যাবে। তোর বন্ধুরা কত টাকা খরচ করে, কত টাকা অপচয় করে, বই করে, বাজারে কত আড্ডা দেয়, তুই যদি তোর কাছে যদি টাকা না থাকে রে বাবা, তোর মনটা খারাপ হয়ে যাবে, মনটা ভেঙে যাবে। এজন্য আমি মা সবসময় টাকা সঞ্চয় করে তোর জন্য জমা করে রাখতাম। বলেন সুবহানাল্লাহ। সন্তান ফিরিয়া পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করেছে। যখন পরীক্ষা শেষ হলো, রেজাল্ট বের হলো, এলাকার মধ্যে শোনা, অমুকের ছেলে তো ভালো রেজাল্ট করেছে, এছাড়া দুনিয়ায় নাই, যদি থাকতো অনেক খুশি হতো। এবার স্কুলের স্যার ছেলেকে ডাইকা নিয়ে একটা প্রস্তাব বললো যে, বাবা তোমার জন্মের আগেই তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তোমার মা বড় কষ্ট করে তোমাকে লালন পালন করে, যেহেতু তুমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করলা, আর লেখাপড়া করার দরকার নাই, তুমি যে কোনো একটা কাজে লেগে যাও, তোমার মাকে সহযোগিতা করো। আর তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, আমার জানা মতে ধনী ধনাঢ্য একটা ফ্যামিলি আছে, যেই ফ্যামিলিতে একটা সুন্দরী রূপসী ভদ্র কন্যা আছে। আমি চাই ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে। ওই মেয়েটা যেহেতু ধনী, তোমার শ্বশুর যেহেতু ধনী, ওই মেয়েকে বিয়ে করলে তুমি একটা সাহায্য পাবে, সবসময় তাদের হেল্প পাবে, তোমাদের সংসারটা সুন্দর মতো চলে যাবে। প্রস্তাবটা কে দিয়েছে? কথা বলে নাই আপনাদের? স্যার দিয়েছে। কে দিয়েছে? সন্তান বলল, আমার মার সাথে আমি পরামর্শ করি, তারপরে আপনারে জানাবো।
সন্তান মার সাথে পরামর্শ করার জন্য বাড়িতে চলে গেল। মাকে গিয়া বলতেছে, মা স্কুলের স্যার তো এমন প্রস্তাব আমার দিচ্ছে, আপনি কি বলেন? মা যখন শুনলো পরিবারটা ধনী, বাবা আমার বড় ইচ্ছা একদিন তুই ধনী হবি, বড় শিক্ষিত হবি, সফল ব্যক্তি হবি, এটা তোর বাবার আশা উচিত। যেহেতু তোর স্যার একটা প্রস্তাব দিয়েছেন, তারাও ধনী মানুষ, তাদের মাধ্যমে তুই যদি সুখী হস, বাবা আমিও সুখী, আমি রাজি আছি। ওই জায়গায় তুই স্যারকে গিয়া বলে দে আমি মা সম্মত হয়েছি, আমি মা প্রস্তাবে রাজি হয়ে গেছি। এবার সন্তান স্যারকে গিয়া জানায় আমার মা রাজি আছে। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আবার যেই মেয়েকে বিয়ে করেছে ওই মেয়ে তো ধনীর দুলালি, সুন্দরী, শিক্ষিত। সে যখন আইসা দেখলো তার স্বামী শিক্ষিত, সে শিক্ষিত, কিন্তু যেই মহিলাটাকে সে শাশুড়ি মানবে, মা রাখবে, ওই মহিলাটা মূর্খ। মহিলাটা কি? জুড়ে বলেন কি? মহিলাটা হলো মূর্খ, বুয়া, বুয়া কাজ করে মানুষের বাড়িতে। এবার ওই ছেলের স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী শিক্ষিত, আমি শিক্ষিত, কিভাবে একজন কাজের বুয়াকে মা ডাকবো? এটা আমার প্রেস্টিজে বড় আঘাত লাগে। এই মহিলাকে মা ডাকা আমার পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? এবার ওই সুন্দরী মেয়ে তার স্ত্রী সব সময় খালি ফোন দিয়ে আসে, কিভাবে এই মহিলা থেকে আমার স্বামীকে ত্যাগ করাইতে পারি, কিভাবে আলাদা হতে পারি, সব সময় এই চিন্তায় খালি টুকনামি বুদ্ধি করে। স্বামী চাকরি করে শহরে, স্ত্রী এবং তার শাশুড়ি তারা একসাথে থাকে। একদিন সন্তান শহর থেকে ছুটিতে বাড়িতে আসে। বাড়িতে আসার পর এবার স্ত্রী তার মা সম্পর্কে স্বামীর কাছে বিভিন্ন বদনাম লাগাইতে শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ আওয়াজ না বলে। সন্তানের কাছে বলে, তোমার মা আমারে শান্তিতে থাকতে দেয় না। এমন বউ আমাদের সমাজে আছে না? আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? শুধুমাত্র মার কাছে, মা সম্পর্কে সন্তানের কাছে খালি সবসময় লাগাইতে থাকে, লাগাইতে থাকে। সন্তান যতই মা ভক্ত হোক না কেন, একটা মানুষ যদি সব সময় তার কানের মধ্যে ঘেনর ঘেনর করে, একটা সময় ওই সন্তান তার কথা মানতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? সন্তানের কাছে বদনাম লাগায় কিন্তু সন্তান পাত্তা দেয় না, কারণ সন্তান জানে আমার বাবা দুনিয়াতে ছিল না, আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমার মা যদি আমার শিক্ষিত না বানাইতো, আমার মা যদি আমাকে লেখাপড়া না শিখাইতো, তাইলে তুমি আমার বই পারতা না, আমার তুমি বিয়ে করলা না হইলে। আমি শিক্ষিত হয়েছি এজন্য আমাকে তুমি বিয়ে করেছো। সন্তান তার স্ত্রীর কথায় পাত্তা দেয় না। এবার সে যখন আবার চাকরিতে চলে গেল, ফোন করে সব সময় স্বামীর কাছে মা সম্পর্কে বিভিন্ন ধরনের বদনাম লাগায়। সন্তানকে একটা সময় বাধ্য করে ফেলল। সন্তান বলল, এবার বাড়িতে আসি, একটা বিহিত আমি করবো, তোমার বুঝি জ্বালায়। কারণ সব সময় যদি বউ সন্তানের কানের মধ্যে ঘেনর ঘেনর করে, একটা সময় সন্তান মানতে বাধ্য হয় কি হয় না? সন্তান বলে, এবার একটা বিহিত করবো বাড়িতে। বাড়িতে আসার পর শুরু হয়েছে ধনির দুলালের টুকনামি। তোমার মা আমার শান্তিতে থাকতে দেয় না, আমি তো শান্তিতে থাকুন, বসবাস করবো, বেড়ে আমার এখানে যাবো, তুমি এদের একটা বিহিত করো। এমন বাজে ভাবে সন্তানের সামনে মা সম্পর্কে খারাপ খারাপ কথাগুলো উপস্থাপন করতে শুরু করেছে। সন্তান বেচারা চাকরি থেকে আইছে, অনেক সফর করে রাস্তা, শরীর ক্লান্ত শ্রান্ত, মেজাজ মুজাজ সব খারাপ। আর লগে লগেই মা সম্পর্কে লাগানো শুরু করছে। সন্তানের মেজাজ হয়ে গেছে এমন খারাপ, সন্তান রাগের ধাক্কায় একটা লাঠি হাতে নিছে, লাঠি হাতে নিয়ে মার রুমে গেছে। রুমে গিয়াই লাগাতার মার শরীরের মধ্যে প্রহার করতে শুরু করেছে। সন্তান মারে মারে, মা কান্না করতেছে আর বলে, সন্তান চুরি বুঝি এই জন্যই আমি বড় করছিলাম, কত আশা নিয়া, কত ভরসা নিয়া তোকে বড় করলাম রে বাবা,
তোরে আমি লেখাপড়া শিখাইছিলাম, এই জন্যই তুই সুন্দরী মেয়ের বিয়ে করতে পারছিস নাকি বাকি? সন্তান মার কথার দিকে কোনো খেয়াল নাই, সন্তান লাগাতার মাকে প্রহার করতেছে। একটা সময় প্রহার করতে করতে মার শরীর দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। মা কান্নাকাটি করতেছে, সন্তানের রাগ যখন এবার শেষ হলো, এবার সন্তান রুমে গেছে, ঠান্ডা মেজাজ পরে চিন্তা করলো, বললাম কি মারে বুঝি মারলাম, আমার মতো জালেম করে। মা এবার কান্না করে কিন্তু সন্তানকে বদদুয়া করে না। দুষ্ট একটু বুঝার চেষ্টা করেন, মাকে সন্তান মারলো কিন্তু মা সন্তানকে বদদুয়া দেয় না, অভিশাপ দেয় না। সন্তান হাত উঠায়া, মা হাত উঠায়া আল্লাহর কাছে বলে, মালিক আমার সন্তান বুঝে নাই, আমার সন্তানকে আপনি একটা সন্তান দান করেন, সে যখন বাবা হবে তখন বুঝতে পারবে মা বাবার মর্যাদা ঠিক কিনা। সন্তান যখন আবার চাকরিতে চলে গেল, দীর্ঘ একটা সময় কিছুদিন যাওয়ার পরে তার সন্তান হয়েছে। তার সন্তান হয়েছে, স্ত্রী ফোন দিয়া বলে, তোমার সন্তান হয়েছে, বাড়ি দাও। সে তাড়াতাড়ি বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে রাত যখন ঘুমাবে, তার স্ত্রী একদিকে, তার সন্তান তার মধ্যখানে, সে আরেক পাশ। সন্তান কান্নাকাটি করে, এই জন্য তার ঘুম হয় না। সে তাকায় দেখতেছে তার সন্তান পেশাব করে দিচ্ছে। পেশাব করার পর তার স্ত্রী কাঁটাটা পরিষ্কার করে আরেকটা কাঁটা দিয়েছে। আবার কিছুক্ষণ পরে প্রস্রাব করলো, মা এবার কাঁটা আরেকটা পাল্টায় দিচ্ছে। সন্তান এগুলা দেখতেছে। এরপরে আবার প্রস্রাব করলো, ঘরের যত কাঁটা ছিল সবগুলা ভিজে গেছে। মা এবার কি করলো, কাঁটা তো নাই, সন্তানের ঠান্ডা লেগে যাবে। মা তার নিজের শাড়ির আঁচলটা সন্তানের নিচে দিয়া সন্তানকে ঘুম পাড়াইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ যেতে না যেতেই সন্তান আবার প্রস্রাব করে স্ত্রীর কাপড় নাপাক করে দিছে। স্ত্রী এবার কি করলো, রাগ করে না। এতবার প্রস্রাব করস, স্ত্রী কিন্তু রাগ করে না, মা রাগ করতে পারে না সন্তানের দিকে। সে কিন্তু এইগুলা দেখতেছে খুব নজর দিয়া। দেখে স্ত্রী, তার স্ত্রীর কাপড়টা যখন সন্তান নাপাক করে দিয়েছে, মা তো রাগ করে নাই, রাগ না করে নিজের বুকের উপর উঠাইয়া সন্তানকে ঘুম পাড়াইয়া দিয়েছে। এবার সন্তান তার স্ত্রীকে প্রশ্ন করলো, স্ত্রী এতক্ষণ যাবত আমি নজর করে দেখতেছি আমার সন্তানটা কতবার প্রস্রাব করলো, আমি বাবা হওয়ার পরেও বিরক্ত হয়ে গেছি। আমি তো কাজ করি না, আমি পাশে শুয়ে রয়েছি, কিন্তু আমি বিরক্ত। কিন্তু তুমি মা এত কষ্ট করার পরেও, এত কাটা পরিষ্কার করার পরেও তুমি মা তো বিরক্ত হইলা না? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীকে জবাব দেয়, স্বামী ভালো করে জেনে নাও, আমার সন্তান আমার কাছে কত আপন জানো। আমার সন্তানের জন্য দুনিয়ার যত মহব্বত আর ভালোবাসা আছে সব কিছু আমি ত্যাগ করতে পারি। আমার সন্তানের জন্য আমি আমার মা ছাড়তে পারি, আমার সন্তানের জন্য বাবা ছাড়তে পারি, আমার সন্তানের জন্য দুনিয়ার সব মহব্বত ত্যাগ করতে পারি। এমনকি আমার সন্তানের জন্য তুমি স্বামীকেও আমি ত্যাগ করতে পারি। যেই মাত্র স্ত্রী স্বামীকে শুনায় দিল তার জবাব, এবার স্বামীর জবাব টনক নড়ে গেছে। স্বামী এবার দ্রুত ঘুম থেকে উঠে গেল। এবার সে ভাবতেছে, আমার সন্তানকে আমার স্ত্রী কত কষ্ট করে লালন পালন করতেছে, আমার সন্তানকে যদি আমার স্ত্রী এত কষ্ট করে লালন পালন করতে হয়, অবশ্যই অবশ্যই আমাকে লালন পালন করতে গিয়েও আমার মা এরকম কষ্ট করেছে, ঠিক কিনা? সন্তান এবার ঘুম থেকে উঠে গেল, মা রুমের সামনে চলে গেছে, দরজার মধ্যে গিয়া নক করতেছে, মা দরজা খুলে দাও, আমি সন্তান তোমার সাথে দেখা করতে চাই। মা দরজা খুলতে চায় না। মা মনে করেছে এর আগের বার তো সন্তান বাড়িতে আসার পর তার স্ত্রী বিভিন্ন বদনাম লাগানোর পরে আমারে প্রহার করেছে, আজকেও মনে হয় তার স্ত্রী তার কাছে বিভিন্ন বদনাম লাগাইছে, আমারে আজকেও মনে হয় মারবে। মা দরজা খুলতে চায় না, বলে মা দরজা খুলে দাও,
আমি তোমার সন্তান তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি। মা বলে, রে বাবা দরজা খুলবো না, তোমার স্ত্রী নিয়ে তুমি শান্তি মতো বসবাস করো, আমি মার খবর নেওয়ার কোনো দরকার নাই। এবার সন্তান চিন্তা করে দেখলো মাকে সুন্দর করে বললে মা দরজা খুলবে না। মা মনে করেছে আমি আজকে মাকে প্রহার করব, দরজা মা খুলবে না। এবার সন্তান মাকে বলল, মা দরজা যদি না খুলে দাও তাহলে দরজা ভেঙে তোমার ঘরের মধ্যে প্রবেশ করব। ভয় পায় মা দরজা খুলে দিয়েছে, চিন্তা করলো যদি দরজা না খুলে দেই, দরজা ভেঙে যদি ঘরে প্রবেশ করে তার রাগ বেশি উঠবে, বেশি মারতে পারে। এই জন্য মা ভয় পায়া দরজাটা খুলে দিয়েছে। দরজা যখন খুলে দিল, দরজা খোলার সঙ্গে সঙ্গে সন্তান এবার মার দুইটা পায়ের মধ্যে জড়ায়া ধরছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পায়ের মধ্যে জড়ায়া ধইরা বলে, মা তোমাকে মেরেছি গো মা, আমার মতো জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। মা গো মা, কত কষ্ট করে আমারে বড় করলা রে মা, কত কষ্ট করে আমারে লালন পালন করলা, মানুষের বাড়ি দুয়ার কাজ করে আমারে তুমি বড় বানাইছো, শিক্ষিত বানাইছো। ও মা, আমারে মাফ করে দাও মা, আমারে যদি মাফ না করো আল্লাহর তৈরি জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। মা গো মা, তুমি যদি আমাকে মাফ না করো দুনিয়ার কোনো মানুষ আমাকে মাফ করবে না। তুমি যদি আমাকে মাফ না করো দুনিয়ার কোনো প্রাণীও আমাকে মাফ করবে না। তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না, আমি সন্তান জাহান্নামে হয়ে যাব। মা গো মা, তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে? অনুনয় বিনয় করে সন্তান মার পায়ের মধ্যে জড়ায়া যখন কান্নাকাটি শুরু করেছে, এবার মার মনটা নরম হয়ে গেছে। মারা কয়ে মন, সন্তান যত অন্যায় করুক না কেন, যত অপরাধ করুক না কেন, মা বাবা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না, ঠিক কিনা? মা এবার সন্তানকে বলল, রে বাবা তুই আমি বদুয়া দেই নাই, তুই আমাকে প্রহার করেছিস, বাহ্যিক সুখের সম্মুখীন হয়ে, স্ত্রীর সুখের সম্মুখীন হয়ে স্ত্রীর পাইয়া আমি বারে ভুলে গিয়েছি। ও সন্তান, তুই আমাকে যখন মেরেছিস আমি মা কেঁদেছি তো ব্যথায় যন্ত্রণায়, কিন্তু তুই সন্তানকে আমি বদুয়া দেই নাই রে বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মালিক আমার সন্তানকেও আপনি বাবা বানান, যখন সে বাবা হবে তখন বুঝতে পারবে আমি মার মর্যাদা কতটুকু। আজকে তুই বাবা হয়ে গেলি, আজকে বুঝতে পারলি রে বাবা একজন মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য, একজন বাবা কত কষ্ট করে একটা সন্তানের জন্য। আমি তোরে বদুয়া দেই নাই, যা রে বাবা যা, আমি মা তোরে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মারা তো এমন হয়, বাবারা তো এমন হয়। এই জন্য আমার রব কোরআনের মধ্যে নিজের ইবাদতের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মার আনুগত্য করার কথা বলেছেন, মার সাথে আহসানের কথা বলেছেন, বাবার সাথে আহসানের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, তার উপর আমার আল্লাহ সন্তুষ্ট। যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট, আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আল্লাহর পরিষ্কার ঘোষণা। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত চলবে না। জমিন যেহেতু আল্লাহর, ইবাদত হবে কার? জুড়ে বলেন, আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না, কোনো গায়রুল্লাহর ইবাদত হবে না। আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে, তোমাদের মা বাবার প্রতি ভালো আচরণ করবে, তোমাদের মা বাবার প্রতি সুন্দর আচরণ করবে। তোমার মা বাবা যখন বুড়া হবে, বৃদ্ধ হবে, স্বাভাবিকভাবে একটা মানুষ যখন বুড়া হয়ে যায় তার মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে। বুড়া হয়ে গেলে মনে থাকে না, স্মৃতিশক্তি কমে যায়। দেখবেন একটা কথা বারবার জিজ্ঞাসা করে, ঠিক না বেটি? একটা কথা একটু আগে জিজ্ঞাসা করলো, আবার জিজ্ঞাসা
করে, কি রে আব্দুর রহমান কই? আমরা বাজারে গেছি। একটু করে আবার জিজ্ঞাসা করি আব্দুর রহমান কই? আমরা না করলাম বাজারে গেছে, আবার জিজ্ঞাসা করি। এরকম কয় না? যখন বুড়া হয়ে যায় তাদের স্মৃতি শক্তি কমে যায়, আল্লাহ বলেন বান্দারে তোমার মা বাবার সাথে তুমি কেমন করে কথা বলবা? তুমি যখন ছোট ছিলা একটা কথা বারবার তোমার মা বাবাকে তুমি প্রশ্ন করেছিলা, তোমার বাবা তোমার মা বড় চমৎকার কইরা তোমার কথার জবাব দিয়েছিল, তোমার প্রশ্নের জবাব দিয়েছিল, কোনোদিন তারা বিরক্তি প্রকাশ করে নাই, কোনোদিন তারা বিরক্ত হয় নাই। তোমার এই মা বাবা যখন বুড়া হয়ে যাবে তারাও তাদের স্মৃতি শক্তি কমে যাবে, তারাও তোমাকে একটা কথা একটু পর পর বারবার জিজ্ঞাসা করবে, বিরক্ত প্রকাশ করা হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না রে সন্তান, ধমক দিয়ে কথা বলতে পারবে না, কিভাবে তাহলে কথা বলবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা আয় কাওলান জামিলা লাইহিনান সাহলা, কেমন ভাবে কথা বলবে? যেই কথাগুলো সুন্দর হয় সেই কথাগুলো তাদের সাথে বলবে, যেই কথা বুঝতে তাদের জন্য সহজ হয় সেই কথা তোমরা তাদের সাথে বলবে। এমন কথা বলবে না যেই কথা তারা সহজে বুঝে না, তাদের জন্য কষ্ট হয়। আপনি শিক্ষিত হলেন, আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে জানেন, এখন যদি আপনি মা বাবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলেন, মা বাবার সাথে এটা সুন্দর আচরণ হবে না, মা বাবার সাথে এটা খারাপ আচরণ হবে। আপনি যদি মা বাবার সামনে দাঁড়াইয়া কথা বলতে গিয়ে তাদের সাথে ইংরেজি শব্দ ব্যবহার করেন, এটা হবে মা বাবার সাথে খারাপ আচরণ। আপনি আলেম হয়ে গেলেন, আপনি ইলম অর্জন করেছেন, আরবি ভাষা বুঝেন, এখন যদি মা বাবার সামনে গিয়ে টুকটাক আরবি শব্দ ব্যবহার করেন, এটা হবে মা বাবার সাথে খারাপ আচরণ। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলবে, সেই কথার মাধ্যমে তাদেরকে অপমানিত করা হয় সেই কথা বলা যাবে না, সেই কথা বলার মাধ্যমে তাদেরকে সম্মান প্রদর্শন করা হয় এমন কথা তুমি তাদের সাথে বলবে। চমক দিবা না, সুন্দর কথা বলবা, লাইহিনান সাহলা নরম কথা বলবা, সহজ কথা বলবা, সুন্দর কথা বলবা। এই জন্য এখানে যারা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার অনেকের মাও আছেন বাবাও আছেন। একবার আমি দেখতে চাই তাদের মা নাই বাবা নাই, তারা একবার হাত উঠান। তাদের মা বাবা আছে, হাত উঠান। আছে আছে আছে, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, আর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মা বাবা কেমন নেয়ামত। আপনার বাবা যদি বৃদ্ধ হয়, আপনার মা যদি বৃদ্ধ হয়, কোনো কাজ করতে জানে না, সংসারের কোনো কাজে আসে না, কোনো উপকার করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তবুও ওই বাবা, তোমার বাবা যদি দুনিয়াতে থাকে তোমার জন্য একটা বট গাছ। কথা ঠিক না ঠিক? তোমার বাবা কি, তোমার বাবার মর্যাদা কি, তোমার বাবা তোমার কাছে কত ইম্পর্টেন্ট ব্যক্তি, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি এখন বুঝবে না। যাদের মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন মা বাবা কত নিয়ামত ছিল, ঠিক না ঠিক? এজন্য যাদের মা বাবা আছে তারা মা বাবার সাথে খুব মেজাজ দেখাতে থাকে। আজকে থেকে ঠিক না? মেজাজ দেখাবেন নি মা বাবার সাথে, তার সুন্দর করে কথা বলতে হইব, মা বাবার কদর করবেন। মা বাবার সাথে কড়া ভাবে কথা বলা যাবে না, সুন্দর ভাবে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা নাই তারা মা বাবার জন্য দোয়া করবেন, ইসালে সওয়াব করবেন, তাদের জন্য সাদাকা করবেন, তাদের কবরের সামনে দাঁড়াইয়া সূরা পড়বেন, কিরাত করবেন, তাদের জন্য আল্লাহর কাছে মাহফিল দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা আছেন তারা পরিপূর্ণ খেদমত করবেন। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকটা সন্তানকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।